সন্ধেবেলায় বানালাম মাসির আবদারে স্পাইসি চাউমিন। তো চলো আমি আমার স্টাইলে কিভাবে চাউমিনটা বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ ছিলাম মাসির বাড়ি, আর যেহেতু মাসি এখন একটু অসুস্থ তাই এসেছিলাম মাসির বাড়িতে। আর হ্যাঁ, মাসির আবদারে আজকে বানাচ্ছি চাউমিন। তো তোমরা তো অনেকেই জানো, আমি এর আগে অনেক ভিডিওতেই বলেছি যে আমার মাসি প্রেগনেন্ট। তো কিছুদিনের মধ্যেই সুখবর আসতে চলেছে, তাই ভাবলাম যে এই সময় মাসি যে সমস্ত আবদারগুলো করে সেগুলো পূরণ করা যেতেই পারে। তাই আজকে সন্ধ্যাবেলায় বানাচ্ছি মাসির আবদারে চাউমিন। আর হ্যাঁ, একটু স্পাইসি করেই বানাবো, কারণ আমরা সকলেই স্পাইসি খেতে পছন্দ করি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে আমার স্টাইলে চাউমিনটা বানাই। তো প্রথমেই দেখো, কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমি 4টে ডিম ফাটিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, চাউমিন কিন্তু খুব একটা বেশি করব না, খুবই অল্প, তাই 4টে মতো ডিম দিলাম। তো দেখো, ডিমগুলো আমি একের পর এক ভেঙে নিলাম। এরপরে এটাকে খুব সুন্দর করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। তো তোমরা কিন্তু অবশ্যই এভাবে ভেজে নিও। আর হ্যাঁ, আমার এই মুহূর্তে গলার অবস্থাটা একটু খারাপ, তাই ভয়েস ওভারটা দিতে একটু অসুবিধা হচ্ছে। তারপরেও চেষ্টা করছি, কারণ আমার ফোনের গ্যালারিতে এখন একটাও ভিডিও নেই, ওই কারণে তোমাদের জন্য এই ভিডিওটা কষ্ট করেই বানানো। তো তারপরে দেখো, তারপরে কড়াইতে আরেকটু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে প্রথমেই দিয়েছি কুচি করে রাখা আদা। আর আদাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছি রসুন। আর রসুনটাও সেম একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়েছি গোটা জিরে। তো ওগুলো ভাজাভাজি হয়ে যাওয়ার পরে একসঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, গাজর, আলু আর কাঁচা লঙ্কা। তো এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটুখানি নুন দিয়েছি, মানে এই মশলাটাতে যেটুকু নুন প্রয়োজন সেটুকু। আর হ্যাঁ, চাউমিন সেদ্ধ করার সময় কিন্তু আমি অলরেডি নুনটা দিয়ে রেখেছিলাম, তাই চাউমিনে আর এক্সট্রাভাবে নুন দিতে হবে না। আর যেহেতু চাউমিনে আমি অনেক রকম সস ইউজ করব, তোমরা তো সকলেই জানো যে সসে অনেক নুন থাকে, তাই চাউমিনের পরে নুন লাগেনি। তো যাই হোক, ওই সব মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একে একে সস। তো প্রথমেই দিয়ে দিলাম এখানে সয়া সস, এরপরে দেব রেড চিলি, এটা রেড চিলি না, এটা ছিল গ্রিন চিলি। তো এই সসটা দেওয়ার পরে দেব টমেটো সস। আর হ্যাঁ, চাউমিনে কিন্তু একটু বেশি পরিমাণে সস দিলে বেশ ভালোই লাগে, একটু মানে গ্রেভি গ্রেভি জুসি জুসি হয় ব্যাপারটা। তো আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো এই মশলাগুলো দেওয়ার পরে ডিমের যে ভুজিয়াটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো এইগুলোকে দিয়ে এবার খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু কাঁচা বাদামটা অ্যাড করতে হতো। তো কাঁচা বাদাম খেলে যেহেতু অনেকেরই গ্যাসের সমস্যা হয়, ওই জন্য কাঁচা বাদামটা আমি ইউজ করিনি আজকে। তো যাই হোক, এটাকে খুব সুন্দর করে এখন মিশিয়ে নেব, তারপরে সার্ভ করব। ব্যাস, আমার চাউমিন একদম রেডি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, তোমরা যদি এইভাবে না বানিয়ে খাও অবশ্যই একবার বানিয়ে দেখতেই পারবো, খেতে কিন্তু বেশ ভালোই লাগে।